নমস্কার। আজকের আলোচনা শ্রাবণ মাস নিয়ে। শ্রাবণ মাস হিন্দু তথা বাঙালিদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। বৈদিক শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে কিছু নিয়ম পালন করলে আমরা আমাদের জন্মকুণ্ডলীর অনেক সমস্যা এবং অশুভ প্রভাব থেকে নিষ্কৃতি পেয়ে থাকি। যারা অষ্টম ভাবের অশুভ ফল পাচ্ছেন কিংবা ষষ্ঠপতি, অষ্টমপতি অথবা দ্বাদশ ভাবপতির অশুভ ফল পাচ্ছেন, আপনারা আগামী সোমবার থেকে নিয়মিত ৪৫ দিন শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, একটি বেলপাতা অর্পণ করবেন। সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করবেন ১০৮ বার। যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জানেন না, তারা স্ক্রিনে দেওয়া মন্ত্রটি দেখে নেবেন। এছাড়া যারা প্রচুর প্রচেষ্টা করছেন কর্মের জন্য অথবা কোনো কিছু প্রাপ্তির জন্য, আপনারা শ্রাবণ মাসের প্রতি সোমবার স্নানের পর শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, আকন্দ ফুল, একটি বেলপাতা অর্পণ করবেন। সাথে ওম নমঃ ভগবতে মন্ত্রটি ১০৮ বার জপ করবেন। এবং যারা ব্যক্তিগত জীবনে অথবা কর্মক্ষেত্রে প্রচুর শত্রুর মুখোমুখি হয়ে পড়েছেন, আপনারা প্রতি সোমবার শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, আকন্দ ফুল, একটি বেলপাতা অর্পণ করবেন। এর পাশাপাশি বাং বীর ভদ্রায় নমঃ এই মন্ত্রটি ১০৮ বার জপ করবেন। এবং যারা জীবনে সুখ সমৃদ্ধি, তার পাশাপাশি পরিবারের মানুষের সুস্থতা কামনা করছেন, আপনারা প্রতি সোমবার, শ্রাবণ মাসের প্রতি সোমবার নিরামিষ আহার করবেন। এর পাশাপাশি শিবলিঙ্গে দুধ, গঙ্গাজল, একটি বেলপাতা এবং আকন্দ ফুল অর্পণ করবেন। সাথে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি ১০৮ বার জপ করবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।